বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং সশস্ত্র বাহিনীর সদস্যগণ, আসসালামু আলাইকুম। আমি মেজর মোহাম্মদ সুলাইমান 1986 সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি। তখন থেকে আমি কোনো রাজনীতি করি না, কোনো কিছুর সাথে জড়িত নেই, শুধু কৃষি নিয়ে ব্যস্ত আছি। সারা দেশে কৃষি নিয়ে কাজ করতেছি। জানি না সফলতা ব্যর্থতা কতটুকু আল্লাহ পাকে জানে, মানুষের জানে। বর্তমানে দেশের এই ক্লান্তি লগ্নে সেনাবাহিনী, আমার প্রাণপ্রিয় কলিজার সেনাবাহিনী সম্বন্ধে কিছু বলার ইচ্ছা পোষণ করি, কারণ নয়তো বা নিজের কাছে নিজকে দোষী মনে হচ্ছে। এই বাহিনীকে আমরা গঠন করেছি মুক্তিযুদ্ধের পরকালীন। কত কষ্ট, কত শ্রম, কত রক্ত, কত বেদনা, কত কিছু দিয়ে, এবং বিশ্বে মোটামুটি একটা নাম করা সেনাবাহিনী ছিল। কিন্তু বর্তমানে কিছু সংখ্যক দুর্বৃত্তের জন্য এটা যে কি একটা প্রতিষ্ঠানে পরিচিত, আমার বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে। আমি কিছু ঘটনা উল্লেখ করব, সব তো মনে নাই, সবকিছু আমি বয়োজ্যেষ্ঠ মানুষ সব বলে গেছি। যেগুলা মনে দাগ কেটেছে, যার জন্য শেষ রাতে আল্লাহর কাছে হাত তুলে কেঁদেছি, সে সকল কিছু ঘটনা আমি উল্লেখ করতে চাই। যেগুলো ঘটনাগুলো আমাকে নাড়া দিয়েছে: বিডিআর হত্যা। আমার প্রাণপ্রিয় অফিসাররা, যাদের সাথে অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচিত, তাদেরকে এভাবে হত্যা করা হলো। আমি শুধু চেয়ে দেখলাম, আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ এর বিচার চাই, হয়তো বা বিচার হবে। তারপরে যে জুলুম হয়েছে 6 জন অফিসারের উপরে, তাপসের উপরে আক্রমণ করেছে। একেবারে মিথ্যা, সত্যের কাছে কিনারও নেই, এক লক্ষ ভাগের 1 ভাগ সত্য নয়, পুরা মিথ্যা। এই মিথ্যার উপরে কয়টা ইয়াং অফিসার, ফুলের মতো পবিত্র এই অফিসারদেরকে, এর পরিবারকে কিরকম লাঞ্ছনা বঞ্চনা করতে জেলখানে যেতে হবে? কারা করেছে এটা? পেছনে কারা ছিল? যারা করেছে তারা কি লফুল কমান্ড মেনেছে না আনলফুল কমান্ড? কেন তারা এগুলা করেছে? এর বিচার চাই। কর্নেল হাসিনের উপরে যে অত্যাচার করছে পৃথিবীর কোনো ইতিহাসে নাই। চাকরিতে অবস্থা তাকে ধরে নিয়ে গেছে। আমি কিন্তু সবকিছু সিস্টেমে চলে, সিস্টেম ছাড়া কিছু চলে না। এটা কোন সিস্টেম হচ্ছে? ব্রিগেডিয়ার হাসান নাসিরকে পিএনজি করা হয়েছে, কেন করা হচ্ছে? কি কারণে করা হচ্ছে? এর উত্তর তো আমি কারো কাছ থেকে পাই। কাদের ইশারা এগুলো করা হয়েছে? শত শত অফিসারদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, পরিবারকে লাঞ্ছিত করেছে। কারা করেছে? কেন করেছে? এই অন্যায়ের প্রতিবাদ কেন যারা চাকরিতে ছিল করে না? অন্যায় যে করে, অন্যায় যে অবঘৃণা, তারা ছোটবেলায় পড়েছিলাম। এই অফিসার যারা সেনাবাহিনীর অফিসার, তারাই তো এগুলো করেছে। গুম খুন তারাই তো করেছে, সেনাবাহিনীতে করেছে, বাইরেও করেছে। কেন করেছে? কিসের জন্য করেছে? তারা কি শপথ রক্ষা করেছে? আজ প্রশ্ন আসছে, এই প্রশ্ন সবার, আমার জাতির, যাদের উপরে এই জুলুমগুলো করেছে, তারা কেউ প্রতিবাদ করেছিল? তারা কি করে এই সকল কাজ সম্পন্ন করেছে? আমাদের প্রাণ কেঁপে উঠেছে, কলিজা কেঁপে উঠেছে, কেন এগুলো হচ্ছে? আর এখন যারা করেছে তাদের বিচারের জন্য আসছে সবাই সহানুভূতি।
সেনাবাহিনীর এ হলো, ওই হলো, মরাল ডুবে গেল, এই করলো, এই করলো, কেন করলো? তখন এই কথা মনে ছিল না? ওরাও তো সেনাবাহিনীর অফিসার, এবং ওরা বিনা অপরাধে অত্যাচারিত হয়েছে। আর এখন অপরাধ করে যদি তারা শাস্তি পায়, তাহলে দোষের কিছু আছে? এদের সকলের বিচার করা উচিত। গুম খুন, সেনাবাহিনীর যারা জড়িত, সিভিল এবং সেনাবাহিনীর অফিসারদের হচ্ছে সকলের বিচার হওয়া উচিত। বিনা বিচারে কাউকে কিছু করা উচিত না, সকলের বিচার করা উচিত, সত্য উদ্ঘাটন করা উচিত। কেন করছে, কার সাথে করছে? আমি কি আর্মি রেখে এসেছিলাম, এখন কি হয়েছে? এটা আমরা কি মুক্তিযুদ্ধ করেছি কারো দালালি করার জন্য? এই দেশের মানুষের জন্য, এই মাটির জন্য, এই মাতৃভূমির জন্য। আমাদের সেই ঐতিহ্য কোথায় গেল? কোথায় গেল? আমার মনে পড়ে একটা সৈনিক মিথ্যা কথা বলেছে এই সন্দেহ করে, আমি একটা সৈনিককে দিনাজপুর পাঠিয়েছি। যে বলেছি, সে বলেছে তার গত বছর তার মা মারা গেছে, এখন আবার বলছে মা অসুস্থ। কি করে হলো এটা? দেখে আসে তো, আমার পকেটের পয়সা দিয়ে দিনাজপুর পাঠিয়েছে। সে সেখান থেকে এসে বললো যে স্যার, তার বাপ 2 বিয়ে করেছে, সৎ মা গত বছর মারা গেছে, আসল মা এখন অসুস্থ। এভাবে সেনাবাহিনীকে আমরা গড়ে তুলেছি। সেনাবাহিনীতে কোনো মিথ্যা প্রতারণার কোনো কিছু ছিল না। সেনাবাহিনী অফিসাররা তাদের ইস্ট বেঙ্গলের বেস যাদের, তারা কখনো মিথ্যা কথা বলতে আমি বিশ্বাস করি না। সেই সেনাবাহিনীর এখন কি হলো, কেন হলো, এর বিচার চাই, এবং আমি বিচার চাই। মইনু আহমদ থেকে বর্তমান পর্যন্ত সকল সেনা প্রধানের বিচার হওয়া উচিত। এই সেনাবাহিনীকে ধ্বংস করার পেছনে এরা, তাদের ভিতরে একাধিক জন আমার ছাত্র ছিল, আমি দেখেছি, তাদেরকে চিনি। তারা কেন এমন এই বিপদে গেল? তারা কেন দেশের সেনাবাহিনীকে সঠিক পথে পরিচালনা করলো না? তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, সব ক্ষমতা অপব্যয় করছে নিজের সাথে, হীন স্বার্থে। আমি এই সকলের বিচার চাই, এবং আমার সে পুরনো সেনাবাহিনী যেন গর্বিত সেনাবাহিনী ফিরে আসে। এটাকে সম্পূর্ণ দোষমুক্ত করতে হবে। আমরা এই জেনারেল সেনাবাহিনী চাই না, কারো কথায় কারো পা ধরে সালাম করার জন্য জেনারেল জন্ম দেন এই সেনাবাহিনী। আমরা মাথা উঁচু করে বুক উঁচু করার জন্য চির উন্নত বংশের সেই সেনাবাহিনীর সদস্য ছিলাম আমরা। এই সেনাবাহিনীর অধপতন কেন হলো, কার জন্য হলো? এই সেনাবাহিনীকে এখন সম্পূর্ণরূপে সংস্কার করতে হবে, সংস্কার করতে দোষীদেরকে শাস্তি দিয়ে, আর যতটুকু যা করেছে তার বিচার করে তারপরে এই সেনাবাহিনীতে কলস মুক্ত করতে হবে। আমরা যখন বাইরে যেতাম কোথাও, কত মানুষ এক কাপ চা খাওয়ার জন্য, এক সালাম দেওয়ার জন্য লালায়িত থাকে। এখন সেনাবাহিনীর লোকদের ঘৃণা করে, আমাকে জিজ্ঞাসা, এই কে রে ভাই, আপনার সেনাবাহিনীর লোকরা এমন কেন? এরা দালালি করে কেন? দালাল, সেনাবাহিনীর দালাল। কিন্তু এর সংখ্যা কত? খুবই কম, খুবই নগণ্য। এদেরকে উৎখাত করতে হবে সেনাবাহিনী থেকে, এদেরকে চাই না আমরা সেনাবাহিনী। আমার প্রাণের প্রিয় সেনাবাহিনী, আমার কলিজার টুকরা, আমার রক্তের দল, আমার পরিবার, আমার সবকিছু চেয়ে আমার প্রিয় সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে আমরা কলুষমুক্ত দেখতে চাই, সংস্কার চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।